জয়গুরু। এখন আমরা আছি কুড়িগ্রাম জেলার ভ্রঙ্গামারী দুধকুমার নদীর কাশবনের চরে। অত্যন্ত ভালো একটা পরিবেশ। আজকে 25শে সেপ্টেম্বর 2024 সাল। আমাদের সাথে সুজন আছে, ইসমাইল আছে, তাদের কিছু বন্ধু আছে। আমরা অত্যন্ত সুন্দর একটা পরিবেশে স্নিগ্ধ বিকালে দাঁড়িয়ে আছি নদীর চরে। অত্যন্ত ভালো লাগার একটা অনুভূতি আর কি বলা যায়। তো সেক্ষেত্রে আমি কোরআনের একটি আয়াতের গবেষণামূলক কিছু দিক নির্দেশনা তুলে ধরতে চাচ্ছি। সূরা আরাফের 40 নম্বর আয়াতে বলছে, আল্লাযিনা কাযযাবু আয়াতিনা, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে এবং অহংকার করে, তাকাব্বার অহংকার করে, তাদের জন্য আসমানের দুয়ার খোলা হবে এবং জান্নাতে তাদের জন্য ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতে পৌঁছাতে পারবে না যতক্ষণ পর্যন্ত একটা সূচের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করতে না পারে। তার মানে ইট ইজ কোয়াইট ইম্পসিবল। এটা একটা বিষয় আর কি, যে যারা আল্লাহ পাকের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করছে এবং সেই মিথ্যা প্রতিপন্ন করতে গিয়ে নিজেকে অহংকার সাব্যস্ত করছে, এবং মিথ্যা প্রতিপন্ন করছে, তাদেরকে আল্লাহ জান্নাতে দিবেন, এক কথায় বোঝা যায়। তো আমি শুধু এতটুকুই বলবো যে আল্লাহ পাকের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করছে কিভাবে, কোথায় কোথায়, কোনটা, তো ওইটা আমি এক আলোচনার ভিতরে অতটা বলতে পারবো না। তো সংক্ষেপে যেটা আমি একটা পয়েন্টে পরে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে আল্লাহ রব্বুল আলামিন যখন মানুষ তৈরি করে, আদম তৈরি করে সেখানে সেজদা দিতে বলল, এই সেজদা না দিয়ে ইবলিস কাফের হয়ে গেল, আর সেজদা দিয়ে ফেরেশতারা জান্নাতে থাকলো। এই সেজদা নিয়ে আমাদের কিছু বিভ্রান্তি আছে। এই আদমকে সেজদা করা না করার ব্যাপারে কিছু মানে এই আয়াতটাকে তারা মিথ্যা প্রতিপন্ন করছে এবং আদম সেজদা করতে গিয়ে অহংকার করছে। যেমনটিভাবে ইবলিস আদমকে আবার সেজদা না করে কাফের হয়ে গেল, অহংকার করে সে কাফেরদের দলভুক্ত হয়ে গেল, সূরা বাকারার 34 নম্বর আয়াত। তো এই আয়াতে বর্তমান প্রেক্ষাপটে যদি আলেমদেরকে আমরা প্রশ্ন করি, তারা বলে যে এই আয়াতটা আসলে ফেরেশতা, জিন জাতি, ইনসান জাতিকে সেজদা করছে, যে জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য সেজদা। ইসমাইল, তো আমি এটা খণ্ডন করি এইভাবে যে জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য যদি এই আয়াতের সেজদার হুকুম হতো, তাহলে পরে আয়াতে বলা হতো ওয়াজুদুল ইনসান, সেজদা করো ইনসানকে, হে ফেরেশতা জাতি, ওয়াজুদুল ইনসান, তোমরা ইনসান জাতিকে সেজদা করো। কিন্তু আয়াতে তো ইনসান শব্দ আসে নাই। সৃষ্টি করার সময় বললো খালাকাল ইনসান, আমি মানুষ তৈরি করব, লাকাদ খালাকনাল ইনসান ফি হাসানাত তাকভীম, আমি অতি উত্তম আকৃতিতে ইনসান তৈরি করব। সৃষ্টি করার সময় ইনসান শব্দ আসলো, আর সেজদা করার সময় আদম শব্দ আসলো। এখানে একটু ভেদ রয়েছে। তাহলে জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য এখানে সেজদা হয় নাই। তাহলে তুমি বলতে পারো যে তাহলে এটা ফেরেশতা আর জিন জাতি সেজদা করেছে আদমকে, এটা ইনসান হয়ে মানে ইনসানকে সেজদা করার আয়াত আসে নাই। যদি ইনসানকে সেজদা করার আয়াত আসে নাই, বা ইনসান হয়ে ইনসানকে সেজদা করতে এই আয়াতে বলে নাই, এটা খণ্ডন করি আমি এইভাবে যে ওই পিরিয়ডে ইনসান বলতে মা হওয়াকেও ইনসান বলা যায়, তাই তো। আর আদম হচ্ছে বাশার, আদমকে কিন্তু ইনসান বলে আখ্যায়িত করে নাই। সেক্ষেত্রে আমি দেখেছি সূরা হিজরের 28 নম্বর আয়াত, সেখানে লাকাদ খালাকনাল বাশারিন মিন সালসালিন মিন হামাইন মাসনুন, আমি যখন বাশার তৈরি করবো, এখানে কিন্তু ইনসান শব্দ আসে না। তাহলে আদমকে মাটি কাদা দিয়ে তৈরি করা হয়েছে, উনার নাম দেওয়া হয়েছে বাশার। তাহলে বাশার শব্দ দিয়ে এটা প্রমাণ করা হয়েছে যে ইনসানেরই উপরের স্তর। তাহলে মানুষের ভিতরে 3টা স্তর আসলো। এই বাশার শব্দটা দিয়ে আরেকটা আয়াত আসছে, সূরা সাদ আয়াত নম্বর 71। এখানে বলা হয়েছে মানে ফেরেশতাদেরকে বললেন যে আমি মাটি কাদা দিয়ে বাশার তৈরি করব। তো এখানে বাশার শব্দ আসছে, ফাইজা সওয়াই তুহা নাফাক তুফিহি মির রুহি ফাকাউলাহু সাজদিন, যখন সেই বাশারের দেহগঠন সম্পূর্ণ করে ওতে আল্লাহ নিজ রূহ ফুৎকার করা হইবে, সেখানে তোমরা সেজদা করিবে। এখানে তো বাশারকে সেজদা করতে বলা হয়েছে। তাহলে বাশার বলতে কাকে বোঝানো হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার
30 নম্বর আয়াতে বলছে যে জমিনে আমি আমার প্রতিনিধি নির্ধারণ করিব। এই প্রতিনিধি নির্ধারণ যাকে বাসার ইনসানের ভিতর থেকে যারা বাসার তাদেরকে প্রতিনিধিত্ব দেওয়া হয়, যাদেরকে প্রতিনিধিত্ব দেওয়া হয় তারাই বাসার। এই ক্ষেত্রে আদমকে প্রতিনিধিত্ব দিয়েছে। আদম ছিল সৃষ্টিগতভাবে বাসার, তাই ওখানে সেজদার সময় বলা হয়েছে ওয়াসজুদুলি আদমকে সেজদা করো। এখানে ইনসান শব্দ আসে নাই যে তোমরা ইনসানকে সেজদা করো। তাহলে সৃষ্টিগতভাবে মানুষকে তিনটা শব্দ দিয়ে প্রমাণ করা হয়েছে। একটা হচ্ছে নাস, এটা ইনসান, এটা বাসার। তো নাস মানে সাধারণ মানুষ, শয়তানযুক্ত মানুষকে নাস বলে, সূরা নাসের ভিতরে আসছে। আর শয়তান মুক্ত মানুষকে ইনসান বলে, পবিত্র মানুষ ইনসান। যেমন আদমকে তৈরি করার সময় মা হওয়া ওখানে ছিল, তো মা হওয়া পবিত্র ছিল না বেহেশতের ভিতরে, মা হওয়া তো ইনসান। তাহলে ইনসান মানে পবিত্র মানুষ, আর বাসার মানে অতি উত্তম মানুষ, খেলাফত প্রাপ্ত মানুষ। তাহলে এখানে আদম ছিল বাসার, তাহলে আদমকে সেজদা করলো জিন, ফেরেশতা এবং ইনসান। যারা ইনসান হবে উপরে বাসার আদমকে সেজদা করবে। যদি আদমও ইনসান হইতো তাহলে ইনসানও ইনসানকে সেজদা করতো না, কিন্তু ইনসান হয়ে বাসার আদমকে সেজদা করছে। কথাটা এমনটা না। যারা নাস তারা শয়তানযুক্ত আছে, এই শয়তানযুক্ত মানুষ যখন বাসার আদমকে সেজদা করবে, শয়তান থেকে মুক্ত হবে, তারা ইনসানের জগতে পৌঁছাবে। ইনসান যখন মমিনত্ব লাভ করবে এবং স্যালেন্ডার করবে বাসারের কাছ থেকে, তখন তারা আস্তে ক্রমান্বয়ে মুক্তিপ্রাপ্ত উত্তম মানুষে বাসারে গণ্য হবে। তা আদম ছিল বাসার, আদমকে সেজদা করলো ফেরেশতা মণ্ডলী, জিন এবং ইবলিস জিন জাতির সেজদা না করে কাফের হয়ে গেল। এবং সেখানে মা হাওয়াও সেজদা করছিল। মা হাওয়া যে সেজদা করছিল তার লজিক প্রমাণ কি গো? এখানে সেজদা গ্রহণ করার দলে একমাত্র আদম, আর সেজদা না করার দলে একমাত্র ইবলিস। তাহলে মা হাওয়া সেখানে উপস্থিত ছিল সূরা বাকারার 35 নম্বর আয়াত। তাহলে মা হাওয়া কোন দলে গেল? যদি ইনসানকে সেজদা করার নির্দেশ থাকতো তাহলে ইনসান, মা হাওয়া যেহেতু ইনসান, উনি সেজদা গ্রহণ করার দলে থাকতো। কিন্তু এখানে আদমকে সেজদা করতে বলা হয়েছে। আদম ওয়াসজুদুলি আদম বলতে মা হাওয়াকে বোঝানো হয় নাই। তাহলে মা হাওয়া সেজদা গ্রহণ করার দলে যায় নাই, আবার সেজদা না করার দলে ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস। তাহলে বাকিগুলা সেজদা করার দলে, তাহলে অবশ্যই মা হাওয়া ইনসান হয়ে বাসার আদমকে সেজদা করছিল। তো ঠিক আদম বাসার, তাকে ইনসান সেজদা করলে নিজে প্রমাণ করলো যে বাসার অতি উত্তম মানুষ, খেলাফতপ্রাপ্ত মানুষ, তাকে সেজদা করা যায়। মা হাওয়া সেজদা করছিল। এভাবে ইউসুফ আলাইহিস সালাম ছিল বাসার, তার 11 ভাই পিতামাতা সেজদা করছিল। সূরা বাকারা, সূরা ইউসুফের 100 নম্বর আয়াত। এরকমভাবে যদি কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সাহাবারা সেজদা করিনি, তাহলে তো প্রমাণ হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসার ছিল না, ইনসান ছিল। যদি তিনি ইনসানের পর্যায়ে থাকতো তাহলে সেজদা করিনি কথা ঠিক থাকতো। কিন্তু যদি কোরআন থেকে প্রমাণ হয় তিনি বাসার ছিল, তাহলে আদম বাসার হওয়ার কারণে যদি ফেরেশতাদের সেজদা যোগ্য হয়, ইউসুফ আলাইহিস সালাম বাসার ছিল প্রমাণ হওয়ার কারণে ইউসুফের তার উম্মতের কাছে তিনি সেজদাযোগ্য নবী ছিল। আমার নবী যদি বাসার না হয়ে ইনসান হয় তাহলে প্রমাণ হবে যে ওনাকে কেউ সেজদা করে না, কারণ উনি সেজদাযোগ্য ছিল না। কিন্তু আমি কোরআন গবেষণা করে দেখেছি, লোকের ওনাকে সম্পর্কে যখন তর্ক আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল। সূরা কাহফের 110 নম্বর আয়াতে, সূরা কাহফ মানে 18 নম্বর সূরার 110 নম্বর আয়াতে বলছে, কল ইন্না বাশার আনা বাশারুম মুসলিকুম, বলো আমি তোমাদের মতন বাশার। তাহলে বাশার শব্দ আশায় প্রমাণ করে তিনি সেজদাযোগ্য নবী ছিলেন। আদম বাশার ছিল, সেজদা করছে। মুহাম্মদ ইউসুফ আলাইহিস সালাম বাশার ছিল, সেখানে সেজদা করছে। নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাশার, এই জন্য তিনি উত্তম মানুষ। আর উত্তম মানুষ মানে তার খেলাফত দেওয়া হয়েছে। বাশার খেলাফতপ্রাপ্ত নবুয়তপ্রাপ্ত নবী ছিলেন। কাজেই নবুয়তপ্রাপ্ত, খেলাফতপ্রাপ্ত, রেসালতপ্রাপ্ত যারা, তারা ইনসানের মুক্তির জন্য, নাসের মুক্তির জন্য নাস মানুষ বাসার মানুষকে সেজদা করে শয়তান মুক্ত হবে। ইনসান মানুষ বাসার মানুষকে, খেলাফতযুক্ত মানুষকে সেজদা করে মুমিনত্ব লাভ করবে। এটি হচ্ছে আমাদের সৃষ্টিগত কোরআন ভিত্তিক সেজদার, আদম সেজদার বিষয়। এই আদম সেজদার আয়াতগুলোকে যারা ব্যর্থ করার চেষ্টা করছে, মিথ্যা প্রতিপন্ন করছে, তাদেরকে আল্লাহ কখনো জান্নাত দিবে না। সূরা আরাফের 40 নম্বর আয়াত। এবং আয়াতকে যারা ব্যর্থ করার চেষ্টা করে তাদের জন্য কঠিন শাস্তি জাহান্নাম। সূরা হজের 51 নম্বর আয়াত। এরকমভাবে যারা আয়াত অস্বীকার করে তাদেরকে আল্লাহ তাদের কর্মফল বিনষ্ট হবে। সূরা কাফের 105 নম্বর আয়াত।
কাজেই আমরা যারা এখনও আদম সেজদা থেকে বিরত আছি তারা যে সমস্ত আয়াত পালন করার পর আদম কবাই সেজদার এই আয়াতকে মিথ্যা প্রমাণ করে বিভিন্নভাবে এটারে রহিত করা হয়েছে প্রমাণ করে এটা রহিত হয় নাই সূরা বাকারার 106 নম্বর আয়াত। এরকমভাবে বলে এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডের শরীয়তে ছিল না, এটা হচ্ছে ইউসুফের শরীয়তে ছিল, আদমের শরীয়তে ছিল। আর সেক্ষেত্রে সূরা বনী ইসরাঈলের ৭৭ নম্বর আয়াতে বলছে হে রসুল, তোমার পূর্বে আমি যে সমস্ত রসুল পাঠাচ্ছি তাদের জন্য যে নিয়ম ছিল তোমার জন্য একই নিয়ম। তাহলে ইসলামের ভিতরে নবীদের ভিতরে বৈষম্য নাই। সূরা বাকারা 136 নম্বর আয়াত। আদম সেজদাযোগ্য ভাষার নবী ছিলেন, উনি সেজদা পাইছে ফেরেশতাদের। এরকমভাবে ইউসুফ আলাইহিস সালাম সেজদাযোগ্য নবী ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেজদাযোগ্য নবী ছিলেন। যে উনি যদি সেজদাযোগ্য না হতো তাহলে নবীদের ভিতরে তো পার্থক্য বা বৈষম্য এসে যেত। তা নয়, প্রত্যেক নবী বাশার নবীকে বাশার মানুষকে সেজদা করে মুক্তিপ্রাপ্তর দ্বারে যেতে হবে শয়তান থেকে মুক্তি হওয়ার জন্য। সূরা বাকারা 151 নম্বর আয়াতে বলল রসুলগণ তোমাদেরকে পবিত্র করবে। এই জন্য রসুলগণ সব এই বাশার মানুষকে সেজদা করেই আমাদের শয়তান থেকে পবিত্র হয়ে মুমিনত্ব লাভ করে মুসলমান হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।